আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। বর্তমান সময়ে হিউজ পরিমাণ রিকোয়েস্ট, রাসেল ভাই বাজেট 20 থেকে 25 হাজার টাকা, অবশ্যই ভালো মানের একটি শক্তিশালী পিসি দরকার। কারণ এখন কিন্তু চাইলেই আমরা কম বাজেটে হাই কনফিগারেশন পাচ্ছি না, দাম কিন্তু অনেক বাড়ছে। যার কারণে বাজেট 20 থেকে 25 হাজার টাকা, কিন্তু পিসি হইতে হবে সুপার ফাস্ট এবং বর্তমান সময়ের সব কাজ যেন করা যায় এরকমের রিকোয়ারমেন্ট আমার কাছে অ্যাভেলেবেল কিন্তু আসতে থাকে। তো আজকের পিসি বিল্ডের বাজেট ধরা হয়েছে মাত্র 24,000 টাকা। এই 24,000 টাকা যাদের বাজেট আছে, যারা বর্তমান সময়ের যে কাজগুলো আছে এগুলো স্মুথলি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই 24,000 বাজেটের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল হোসেন। দেখা হচ্ছে ইন্টোর পর। তো আগেই বলে নিচ্ছি, বাজেট কিন্তু 24,000 টাকা, কিন্তু পিসি দিব সুপার পাওয়ারের পিসি। আজকের এই 24,000 বাজেটের পিসি বিল দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এটা একটু আলোচনা করি। কারণ হলো একটা বাজেট যখন বিল করবেন তখন অবশ্যই আপনার কাজের রিকোয়ারমেন্ট কি সেটা আগে আপনি সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী পিসি বিল করবেন। তো আজকের এই পিসি বিল দিয়ে আপনারা মোটামুটি বর্তমান সময়ের যে কাজগুলো আছে, বিশেষ করে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা ভিডিও এডিটিং করেন, তাদের জন্য এই পিসিতে খুব স্মুথলি ভিডিও এডিটিং করা যাবে। যেমন সেটা হতে পারে ফিল্মোরা, হতে পারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে, হতে পারে আপনারা যে কোনোভাবে এটাকে ভিডিও এডিটিং করতে পারবেন এবং গ্রাফিক্সের কাজ করতে পারবেন। যারা থাম্বনেল তৈরি করেন বা গ্রাফিক্সের বিভিন্ন কাজ করেন, তারা কিন্তু খুব স্মুথলি কাজ করতে পারবেন আসলে এই পিসি বিল দিয়ে। এবং বিশেষ করে যারা অনলাইন বেস কাজ করেন, ফ্রিল্যান্সিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, অনলাইন বেস যারা কাজ করেন তারাও কিন্তু খুব স্মুথলি করতে পারবেন এবং অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন। এবং যারা গেমিং লাভার আছেন তারা কিন্তু ফ্রি ফায়ার, পাবজি এবং জিটিএ 5 এর মতো গেমিং প্লে করতে পারবেন আজকের এই পিসি বিল দিয়ে। তো এই 24,000 টাকা বাজারের পিসি বিলের সাথে কিন্তু আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i7 জেনারেশন। ইন্টেল কোর i7 জেনারেশন কতটা পাওয়ারফুল প্রসেসর এবং আমি যে কাজগুলো বললাম সেটা হবে কিনা, জাস্ট গুগলে যে সার্চ করবেন ইন্টেল কোর i7 জেনারেশন মডেল নাম্বার 7700, তাহলে কিন্তু আপনারা মোটামুটি এটা কোর থ্রেড বা বিল্ট ইন যে গ্রাফিক্সটা আছে, আইজিবি ওটা আছে, সম্পর্কে সব জানতে পারবেন এবং সেগুলো দিয়ে কি কি কাজ করতে পারেন এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। এখন এই প্রসেসরটা কিন্তু আপনারা জানেন যে মার্কেটে কিন্তু 12 জেনারেশনের নিচে, মানে 10 জেনারেশন থেকে শুরু করে সকল প্রসেসর কিন্তু রিকন্ডিশন প্রসেসর, কারণ এগুলো মার্কেটে নতুন ব্র্যান্ড নিউ কিন্তু পাওয়া যায় না। তার কারণ হলো ইন্টেল কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার বন্ধ করছে অনেক আগে। সো আপনাদের কাছে যদি কেউ বলে যে এগুলো নতুন প্রসেসর, তাহলে মনে করে নেবেন এটা একদম ঢাহা মিথ্যা কথা। একদম সত্যি কথা হলো এটা রিকন্ডিশন প্রসেসর 10 জেনারেশন পর্যন্ত। 12 জেনারেশন থেকে উপরে যে প্রসেসরগুলো পাওয়া যায় সেগুলো হলো ব্র্যান্ড নিউ। আর রিকন্ডিশন প্রসেসর হইলেও কিন্তু একটা ভালো সুখবর আছে, সেটা হলো ইন্টেল প্রসেসর এখনো ফার্স্ট জেনারেশন মার্কেটে কিন্তু এখনো পাওয়া যায় এবং খুব ভালোভাবে চলে। মানে ইন্টেল প্রসেসরের লংজিভিটি খুবই ভালো। রাইজেনে কিন্তু আবার এতটা লংজিভিটি থাকে না, বাট ইন্টেলের লংজিভিটি খুবই ভালো। মানে আমি 2004 সালে যখন আমি প্রথম আইটি লাইনে যখন আমি মানে চাকরিতে ঢুকি, তখন থেকে ইন্টেল প্রসেসর যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখনো মার্কেটে চলতেছে এবং খুব ভালোভাবে চলতেছে। আর রিকন্ডিশন প্রসেসর বলেন আর নতুন প্রসেসর বলেন, ইন্টেল প্রসেসরের মানে নষ্ট হওয়ার হার মনে হয় যে লাখে 2-1টা হইতে পারে, তাও হবে কিনা সন্দেহ। তো আপনারা রিকন্ডিশন প্রসেসর নিতে পারেন। আর একটা ব্যাপার বলি, আমাদের কাছ থেকে কিন্তু আপনারা রিকন্ডিশন প্রসেসর নিলেও কিন্তু পাচ্ছেন 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং যারা ফুল পিসি বিল করবেন তারাই পাচ্ছেন এই 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আবার শুধু প্রসেসর কিনতে এসে বললেন না ভাই আমাকে 1 বছর ওয়ারেন্টি দেন, সেটা পসিবল না। ফুল পিসি বিল যারা করবেন তারাই পাবেন রিপ্লেসমেন্ট 1 বছর ওয়ারেন্টি। তো এই প্রসেসরের দাম কত? এই প্রসেসরের দাম কিন্তু মার্কেটে 6,500 থেকে 6,800 টাকা সেল হয়, তাও আবার ওয়ারেন্টি ছাড়া। বা লিনাক্স আইটি সলিউশন পিসি বিলের সাথে স্পেশালি ডিসকাউন্টের দাম ধরতেছে মাত্র 6,200 টাকা এবং সাথে থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো বেশ, প্রসেসরটা যেহেতু রিকন্ডিশন প্রসেসর, সাথে আসলে কোনো স্টক কুলার থাকে না। আর স্টক কুলার থাকলেও আসলে আমি সেই নর্মাল কুলারটা আসলে আমি দিতাম না, কারণ আমি সবসময় একটা বিল্ডের সাথে 10,000-12,000 টাকার পিসি বিলের সাথে যে একটা ভালো ফ্যান রাখি। আর এখানে তো কোর i7 প্রসেসর খুবই শক্তিশালী, একটা পাওয়ারফুল প্রসেসর, সেখানে তো অবশ্যই একটা ভালো মানের ফ্যান রাখাটা খুবই জরুরি বলে আমি মনে করি। তো আজকের এই বিলের সাথে আমরা ফ্যান হিসেবে চয়েস করেছি বরাবর মতো HF 350
প্রথমত ফ্যানটার হিটসিনটা অনেক মোটা এবং অনেক ওয়েটফুল একটি হিটসিন, এবং ফ্যানের আরপিএমটা অনেক বেশি, যার কারণে খুব বেশি স্পিডে ফ্যানটা ঘুরে, যার কারণে কিন্তু আপনার পোস্টটা খুব স্মুথলি মানে খুব ঠান্ডা থাকবে। আপনি একটা জিনিস সহজভাবে মনে করবেন, ধরেন আপনার মাথা যদি ঠিক থাকে, মাথা যদি ঠান্ডা থাকে, তাহলে কিন্তু আপনি একদম ঠিকঠাক। যদি মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনি উল্টাপাল্টা শুরু হয়ে যায়। তো ঠিক কম্পিউটারের ক্ষেত্রে সেম আমি বলবো, এই পোস্টটা যতক্ষণ ঠান্ডা থাকবে, মানে প্রসেসর হলো কি কম্পিউটারের মাথা, এই প্রসেসর যতক্ষণ ঠান্ডা থাকবে ততক্ষণ পিসির পারফরমেন্স ভালো থাকবে। যখন এটা ওভার হিটিং হয়ে যাবে তখনই কিন্তু বিভিন্ন উল্টাপাল্টা কাজ করা শুরু করবে। তো এই জন্য বলবো সবসময় একটা বিল্ডের সাথে ভালো মানের ফ্যান রাখাটা খুবই দরকার। এই জন্য আসলে এরকম একটা ভালো মানের ফ্যান রেখেছি আজকের এই বিল্ডের সাথে, দাম ধরেছি মাত্র 500 টাকা ওয়ানলি। তো বেশ আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসির বিল্ডের সাথে আমি একটা 3 বছরের ওয়ারেন্টি সহ একটা মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। যদিও আমি সবসময় বলি, যদি আপনারা চান যে রিকন্ডিশন মাদারবোর্ড নিতে চান তাহলে রিকন্ডিশন মাদারবোর্ড নেওয়াটা ভালো। তার কারণ হলো রিকন্ডিশন মাদারবোর্ড কিন্তু ভালো ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো পাওয়া যায়, যেমন আসুস, গিগাবাইট, এমএসআই বা ফক্সকন, ইসিএস, এজরক, এই ধরনের মাদারবোর্ড কিন্তু রিকন্ডিশন মাদারবোর্ড পাওয়া যায়। বাট অনেকেই আবার আছেন যে না ভাই আমি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড নিব, 3 বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, এরকম ফ্যাসিলিটি নিতে চান, তাদের জন্য বলবো এক্সেস্টার এই মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মডেল নাম্বার হলো H311D4। এই মাদারবোর্ডটিতে সবচেয়ে বেশি মজার বিষয় হলো এই মাদারবোর্ডে আপনার 6 জেনারেশন থেকে শুরু করে 9 জেনারেশনের সকল প্রসেসর, কোরাই 3, কোরাই 5, কোরাই 7, মানে সকল প্রসেসর কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। পাশাপাশি মাদারবোর্ডটিতে M.2 NVMe সোলোড আছে এবং চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, এবং আপনারা এখানে কিন্তু HDMI পোর্ট, VGA পোর্ট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি মানে যত আপডেট ফিচার থাকা দরকার সবকিছু আছে এই মাদারবোর্ডটিতে, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এখন আমি মনে করি যারা নতুন মাদারবোর্ড দিয়ে বিল করতে চাচ্ছেন তারা এই মাদারবোর্ড দিয়ে বিল করতে পারেন, আর যারা আসলে রিকন্ডিশন মাদারবোর্ড দিয়ে বিল করতে চাচ্ছেন তারা কিন্তু আসুস, গিগাবাইট মাদারবোর্ড দিয়ে বিল করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে এটাও ভালো মাদারবোর্ড। তবে আমি মনে করি যে আসলে ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আসুস, গিগাবাইটের মতো আসলে এত ভালো মাদারবোর্ড এটা হবে না। তারপর আমি বলবো যে চায়না মাদারবোর্ড যেগুলো আছে তার মধ্যে অনেক ভালো একটা মাদারবোর্ড হলো এক্সেস্টার, কারণ এক্সেস্টার কিন্তু শুধু মাদারবোর্ড না, এখানে কিন্তু র্যাম, এসএসডি অনেক কিছু কিন্তু এক্সেস্টার তারা ম্যানুফ্যাকচার করে থাকে। আর একটা কোম্পানি যখন র্যাম, এসএসডি ম্যানুফ্যাকচার করে তার মানে বুঝতে হবে সেটা অনেক বড় কোম্পানি এবং তারা আসলে একটা কোয়ালিটি সম্পূর্ণ কোম্পানি বলে আমি মনে করি। আর মাদারবোর্ডে যেহেতু সব আপডেট ফিচার্স আছে, আমি বলবো যে মাদারবোর্ড খুবই ভালো একটি মাদারবোর্ডের জন্য রেখেছে এই বিল্ডের সাথে। দাম যদিও মার্কেটে 6200 থেকে 6500 টাকা মার্কেটে চলে, বাট এই বিল্ডের সাথে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাম ধরেছি মাত্র 6000 টাকা, এবং সাথে থাকছে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো বেশ এবার আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি স্যামসাং ব্র্যান্ডের 8GB DDR4 2666 মেগাহার্টজ এর র্যাম রেখেছি এই বিল্ডের সাথে। এখন আপনারা অনেকেই বলতে পারেন রাসেল ভাই 3200 মেগাহার্টজ র্যাম কেন রাখেন নাই? এই ধরনের কনফিগারেশনে আসলে 2666 মেগাহার্টজের বেশি আসলে মানে ইউজ হয় না। সেই ক্ষেত্রে আসলে আপনি চাইলে বাজেট খরচ করে আপনারা র্যামটা 3200 মেগাহার্টজ নিতে পারেন, বাট আমি বলবো যেহেতু ইউজ হচ্ছে না সেক্ষেত্রে র্যামের দাম যেহেতু বেশি আছে আপনারা বাজেটটা কমায় 2666 মেগাহার্টজ নিতে পারেন। এই জন্য আমরা স্যামসাং ব্র্যান্ডের একটি রিকন্ডিশন র্যাম রাখার চেষ্টা করেছি। স্যামসাং কিন্তু আপনারা জানেন যে র্যামের চিপস ম্যানুফ্যাকচারার এবং র্যাম তারা ম্যানুফ্যাকচার করে থাকে। তো স্যামসাং 100% অথেন্টিক। এখন অনেকে মনে করতে পারেন ভাই স্যামসাং কি অরিজিনাল? ভাই অরিজিনাল না হলে আমি বললাম তো আপনারা যা শাস্তি দেবেন তাই মেনে নেব। 100% অথেন্টিক প্রোডাক্ট এবং 1 বছরের কিন্তু ওয়ারেন্টি আছে। আর নতুন একটা এরকম র্যাম কিনতে গেলে আপনার বাজেট গুনতে হবে 8000 টাকা, সেখানে কিন্তু এটা দাম ধরছি মাত্র 4500 টাকা। তো 4500 টাকা যদি এরকম ভালো মানের একটা র্যাম পাওয়া যায় তাহলে আসলে আমার মনে হয় না কোনো চিন্তা ভাবনা করার দরকার আছে, চোখ বন্ধ করে এরকম র্যাম আপনারা পারচেস করতে পারেন। এবং আমি মনে করি এই পিসির সাথে 8GB র্যামটা আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে বলে রেখেছি এই বিলের সাথে। দাম ধরেছি মাত্র 4500 টাকা। এখন চিন্তা করে দেখেন নতুনের দাম 8000 টাকা, সেখানে প্রায় অর্ধেক দামে পাচ্ছেন মাত্র 4500 টাকা, তাও আবার স্যামসাং ব্র্যান্ডের র্যাম পাচ্ছেন এই বিলের সাথে। তো বেশ এবার আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। পিসিটাকে সুপার ফাস্ট করার জন্য কিন্তু এখানে আমরা 256GB Zen 3 NVMe রাখার ট্রাই করেছি, এবং এই এসএসডিও কিন্তু আমরা রিকন্ডিশন রাখার চেষ্টা করেছি। কারণ একটা ভালো ব্র্যান্ডের এসএসডি যদি আপনি এখন বর্তমানে কিনতে যান আপনাকে প্রায় 6800 থেকে 7000 টাকা বাজেট গুনতে হবে, বাট রিকন্ডিশন কিন্তু প্রায় অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন। এখন আপনি বলতে পারেন রাসেল ভাই শুধু রিকন্ডিশন কেন করতেছেন? ভাই এর কারণ হলো রিকন্ডিশন প্রোডাক্ট কিন্তু আসলে অনেক ভালো প্রোডাক্ট। অনেক সময় হয় কি দেখা যায় রিকন্ডিশন প্রোডাক্ট যেই ভালো প্রোডাক্ট আমরা পাই এটা কিন্তু আসলে বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় না। যেমন বিশেষ করে দেখেন আমার কাছে এখানে 3টা এসএসডি আছে, 3টা NVMe আছে। একটা হলো স্যামসাং ব্র্যান্ডের 256GB, এটা বাংলাদেশ মার্কেটে আপনি নতুন যদি ব্র্যান্ড নিউ কিনতে চান পুরো মার্কেট চিরুনি চালান দিলেও একটা এসএসডি আপনি বের করতে পারবেন না, কারণ মার্কেটে এই এসএসডিগুলো আসে না, তার কারণে এগুলোর দাম অনেক বেশি। তাহলে স্যামসাং ব্র্যান্ড এসএসডি অবশ্যই খারাপ না, অবশ্যই ভালো একটা এসএসডি। এখন আমি 3টা এসএসডি এখানে দেখানোর কারণ হলো একটা হলো স্যামসাং, একটা হলো কিংস্টোন, একটা হলো এইচপি।
এখন এই তিনটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। এখন আপনি বিল করার সময় কোনটা থাকবে এটা আসলে আমি জানি না, এই জন্য তিনটা দেখালাম। বা আরও অন্যান্য ব্র্যান্ড থাকে, হাইনিস থাকে, এসকে হাইনিস থাকে, মাইক্রোনের থাকে, অনেক ব্র্যান্ডের এসএসডি কিন্তু থাকে, বাট আমার কাছে এখন তিনটা আছে। এখন আপনার বিলের সময় কিন্তু এই তিনটাও থাকতে পারে, বা এসকে হাইনিস বা স্যামসাং অথবা কি বলে ওই যে মাইক্রোন, এগুলোও থাকতে পারে। বাট এটা বলার কারণ হলো প্রত্যেকটা ভালো ব্র্যান্ডের এসএসডি কিন্তু আমার কাছে আছে, আপনার যেটা ইচ্ছা আপনার সেটা নিতে পারবেন। এই এসএসডিগুলোর দাম কত? এই সিরিজগুলোতে মার্কেটে নতুন কিনতে চান আপনাকে 7,000 টাকার নিচে কোনো এসএসডি পাবেন না, বাট এই এসএসডি কিন্তু আমরা এই বিলের সাথে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাম ধরেছি মাত্র 4,000 টাকা অনলি। এটা কিন্তু মার্কেটের দাম আপনারা 4500 আমরা বিলের সাথে রাখি, আপনার অনেক সময় দেখবেন, বাট আমি চেষ্টা করছি ডিসকাউন্ট একটা ভালো প্রাইস করার চেষ্টা করেছি, দাম ধরেছি মাত্র 4,000 টাকা অনলি। তো বিকজ এই পিসিটাকে পাওয়ার আপ করার জন্য আমরা এখানে একটা ভালো মানের পাওয়ার সেল রাখার চেষ্টা করছি। অবো ব্র্যান্ডের এটি পাওয়ার সেল, ভাই অবো এটা 250 থেকে 300 ওয়াট পাবেন, এবং এই কনফিগারেশন চলার জন্য 200 ওয়াট হলে যেখানে চলে। তো আমি বলবো যে 300 ওয়াট যেহেতু পাচ্ছেন, তো আমার কাছে মনে হয় যে পিসিটা খুব ভালোভাবে চলবে, এবং সাথে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি আছে, এবং এই পাওয়ার সেলে বড় একটা ফ্যান ব্যবহার করা হয়েছে, এবং বিশেষ করে পাওয়ার সেলের সার্কিটটা কিন্তু নতুন একটি সার্কিট ব্যবহার করা হয়েছে এই পাওয়ার সেলেতে। আর অবো কিন্তু সবসময় আমাদের পাওয়ার সাপ্লাই, কেসিং সবকিছু কিন্তু কম বাজারে ভালো ভালো প্রোডাক্টগুলো দিয়ে থাকেন। তো আমি বলবো যেহেতু এই অবো দিয়ে আমরা মোটামুটি রাইজেন 7 5700G পর্যন্ত বিল করি, বা ইন্টেল কোর i5 12 জেনারেশন পর্যন্ত বিল করি, সেক্ষেত্রে কোর i7 7 জেনারেশন আমি স্মুথলি চলবে বলে আমি আশা রাখি। তো এই পাওয়ার সেলের দাম ধরা হয়েছে মাত্র 1200 টাকা অনলি। তবে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা কেসিন। এই কেসিনটা আসলে আমি জানি না, হয়তো এখানে লাইট মারাতে কিন্তু আসলে মানে আমরা আসলে যখন কাজ করি তখন আমাদের ফেস বলেন বা ব্যাকগ্রাউন্ডে লাইট মারতে হয়, যার কারণে আসলে কেসিনটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ সাদা কেসিন। সামনে কিন্তু বিশেষ করে যে RGB স্ট্রিপটা আছে, এই স্ট্রিপটা কিন্তু খুবই সুন্দর একটি স্ট্রিপ, দেখতে কিন্তু আপনাকে একটা গেমিং ফিল দিবে। পাশাপাশি এটার সাইডে কিন্তু অ্যাক্রিলিক গ্লাস আছে, যার কারণে ভিতরে কি প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন সবকিছু বাইরে থেকে দেখা যাবে। এবং বিশেষ করে এই যে RGB ফ্যানটা কিন্তু পোস্টের যখন লাগানো থাকবে, দেখতে কিন্তু একটা গেমিং ফিল আপনাকে দিবে। তো এই কেসেটের বাজেট কিন্তু মাত্র 1600 টাকা। 1600 টাকা এরকম একটা গেমিং RGB ফিল পাওয়া যায়। এটা আসলে আমি বলবো যে আসলে 3-4 হাজার টাকা যারা কেসিন নেন তারা তো আসলে বুঝে শুনে নেন, কিন্তু যাদের বাজেট কম একটা গেমিং ফিল চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কেসিন বিল্ডে রাখতে পারেন। আর এই কেসিনটির ব্র্যান্ড হলো এনজে ব্র্যান্ড, আর মডেলটা আসলে ভুলে গেছি। যাই হোক, এটা হলো হোয়াইট একটি RGB গেমিং কেসিন, দাম ধরছি মাত্র 1600 টাকা অনলি। তো এই ছিল 24,000 টাকা বাজারের পিসি বিল্ডের ফুল ইনফরমেশন। বাজেট অনুযায়ী পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কত টাকা বাজেটে পিসি বিল দেখতে চান অথবা কি কনফিগারেশনে পিসি বিল দেখতে চান এটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাইতে পারেন। আর আজকের এই পিসি বিলটি বাজেট অনুযায়ী যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিডি ভবন, লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইডি সলিউশন, আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করে ইনভেস্ট করবেন। নাম, মোবাইল নাম্বার বা ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই বিলটাকে আমরা রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কি করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে ইনশাআল্লাহ পিসি বিল্ডের ইনফরমেশন পাবেন, প্রাইস সম্পর্কে আইডিয়া পাবেন, এবং কোন প্রোডাক্ট কপি কোন প্রোডাক্ট অরিজিনাল এই ধরনের ধারণা কিন্তু পেয়ে যাবেন আমার ভিডিও থেকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।